আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি এইটার এনবিও লিখে দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় এই বাক্যটাকে কিভাবে আমরা নেগেটিভ করব সেটাও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বলে জাস্ট আমরা ভিডিওটি শুরু করি বা আমাদের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্লাস এনবি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এনবি বলতে আসলে কোন পার্সনের সঙ্গে কোন ভার ব্যবহার করা হয় বা ব্যবহার করার প্রয়োজন সেটা হচ্ছে মূলত এনবি। যেমন আই এর সঙ্গে এম, উইর সঙ্গে আর, হির সঙ্গে ইজ, এই যে কোন ভার্বের সঙ্গে কোন ভার ব্যবহার করা মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার ব্যবহার করতে হবে এটা জাস্ট ফরম্যাটটা শেখার নামই হচ্ছে এনবি। কেমন বিশেষ দ্রষ্টব্য। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্লাস এনবি নিয়ে আলোচনা হবে। গঠন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথম প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। জাস্ট লিখে নিলাম। প্রথমে বসবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার সাহায্যকারী ভার হিসেবে এম, ইজ, আর। এই তিনটা ভার এম, ইজ, আর এর মধ্যে পার্সন অনুযায়ী একটি করে ভার বসবে আর সাবজেক্ট অনুযায়ী প্লাস মূল ভার যেটাকে আমরা V1 হিসাবে চিনি বা জানি। মূল ভার অথবা V1 স্ল্যাশ দিয়ে দিই প্লাস ইজি আইএনজি যোগ প্লাস অন্যান্য। মাই ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটা টেন্সের গঠন আলাদা, এনবিও কিন্তু আলাদা। কেমন? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমাদের জাস্ট সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার হিসেবে এম, ইজ, আর তিনটা থাকবে। এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বা পার্সন অনুযায়ী বসবে প্লাস মূল ভার বা V1 এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অন্যান্য। এটা কিন্তু লাগবে। সবচেয়ে বড় বিষয় বা জানার সহজ টেন্ডেন্সি হচ্ছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমাদের বিভাগ লাগবে এবং মূল ভার্বের সঙ্গে সবসময় আইএনজি যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব লাগবে এম, ইজ, আর। তেমনি পাস্ট কন্টিনিউয়াসের জন্য সাহায্যকারী ভার্ব লাগবে ওয়াজ, ওয়্যার। এভাবে যতগুলো কন্টিনিউয়াস টেন্স রয়েছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে বিভাগ লাগবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের জানা উচিত আসলে বিভাগ কয়টি বা বিভাগ কোনগুলো। বিভাগ মোট 8টি, যার মূল ভাগ হচ্ছে বি। এখন বিভাগ 8টি সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করি। প্রেজেন্ট টেন্সে রয়েছে 3টি এম, ইজ, আর। পাস্ট টেন্সে রয়েছে 2টি ওয়াজ, ওয়্যার এবং বাকি 3টি বি, বিন, বিং। এই মোট 8টি হচ্ছে বিভাগ। কেমন? তো এই যে বিভাগ দিয়ে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যত প্রকার কন্টিনিউয়াস টেন্স রয়েছে সবগুলো কিন্তু আলোচনা করা সম্ভব বা সবগুলোতে বিভাগ লাগবে। এখন এটার এনবি দেখি। মূলত এনবি মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার বসবে এটা মূলত এনবি বলা আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে n এবং বাকি সকল পারসন এর সাথে আর বসে। এই তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে জাস্ট একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সবসময় যে বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন। যদি আমরা পারসন না জানি তাহলে কিন্তু কোন ভাগ, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভাগ, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এজন্য এই ক্লাসগুলো করার পাশাপাশি আমরা পারসনের প্রতি একটু গুরুত্ব দেব। পারসনটা শিখতে হবে, জানতে হবে। যদি পারসন সম্পর্কে সম্পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ পারসন নিয়ে আলোচনা করব। আর যেহেতু পারসন জানা যায় বা সবাই শিখে কম বেশি, এই জন্য পারসন নিয়ে আলোচনা করতেছি না। টেন্সের পর্ব শেষ করার পরে গ্রামারের যতগুলো টপিক রয়েছে সবগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মাই ডিয়ার গার্জিয়ানস যারা রয়েছেন, আপনারা ইচ্ছা করলে এই ভিডিওগুলো আপনাদের সন্তানদেরকে দেখাতে পারেন বা বলতে বোঝাতে পারেন, তাহলে সুবিধা হবে। কেমন? জাস্ট আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখলাম। এম ই যা, সাবজেক্টের পরে এম ই যা প্লাস মূল ভাব বা ভিউয়ার সঙ্গে আইএনজি যোগ প্লাস অন্যান্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে, বাট দুইটি মাত্র টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্সের মূলত সাহায্যকারী ভার্ব থাকে না। বাকি সবগুলো টেন্সেরই সাহায্যকারী ভার্ব থাকে। এখানে আরেকটা বিষয় মনে রাখা ভালো বা খুবই দরকার বলে আমি মনে করি, যে একটা বাক্যে যদি অসংখ্য সাহায্যকারী ভার্ব থাকে কিন্তু একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব সব সময় সাহায্যকারী ভার্বের পরে বসে। আর এই যে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতেছে, এগুলো ভার্ব যদি কোনো বাক্যে একাই বসে তাহলে এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি এই শর্ত মানে এইগুলো এম ই যা প্লাস আইএনজি, মূলত আইএনজি, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। বাট এইগুলো রয়েছে এম ই যা প্লাস পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব নাই, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এখন উদাহরণ দিয়ে আমি আলোচনা করব। যেহেতু এখানে গঠন লেখা আছে প্লাস এমডি লেখা আছে, এটার আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। প্রথমত লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন, তাহলে আমরা জানি সাবজেক্ট হচ্ছে হি, হির সাথে বলবে এখানে ইজ। এখন এই পর্যন্ত কিন্তু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এইখানে যদি আমরা এখানে একটা ভার্ব ইউজ করি, গোর সঙ্গে যদি গোয়িং দিয়ে দিই, তাহলে কিন্তু বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি ইজ গোয়িং টু স্কুল। একদম সহজ ভার্বকে মূলত আমাদের শেখা উচিত। এইখানে যদি আমি এম ইউজ করি, আই ইউজ করি, আই এর সঙ্গে বসবে এম, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লেখা আছে যে ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, সুতরাং থার্ড পারসনের সঙ্গে আমি ইজ ইউজ করলাম। আই হচ্ছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এম, সুতরাং আমি এখানে এম ইউজ করলাম। বাট ফরম্যাট কিন্তু একই, বাকিগুলো কিন্তু যা থাকবে তাই। তার মানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে সাবজেক্টের রিলেটেড যে ভার্ব এমবি, এটা কিন্তু সবচেয়ে এসেনশিয়াল পয়েন্ট, এটা কিন্তু জানতে হবে। এবং এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যতগুলো পারসন রয়েছে সকল পারসনের প্রতি কিন্তু আমাদের আর ইউজ করতে হবে। যেমন এখানে যদি আমরা উই লিখি, তারপরে যদি আমরা এখানে দে লিখি, এখানে যদি লিখি বয়েজ, এরপর এখানে যদি লিখি ইউ, এরকম আমরা যতগুলো পারসন রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যতগুলো পারসন রয়েছে সবগুলোর সঙ্গে মূলত আর বসে। এই যে আর
সেম পরেরটা গোয়িং, এইটা থাকবে গোয়িং টু স্কুল। জাস্ট এইটা হচ্ছে এক্সাম্পল। কেমন? এখন এই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি যে বাক্যগুলো রয়েছে মানে টেন্সগুলো রয়েছে সেগুলোকে নেগেটিভ করা একদম সহজ। যদি এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে জাস্ট এই যে সাহায্যকারী ভার্বের পরে নট বসালে বাক্যটা অটোমেটিক নেগেটিভ হবে। যেমন যদি এখানে নেগেটিভ করে দিচ্ছি, হ্যাঁ নেগেটিভে লিখবো, নেগেটিভ মানে জাস্ট না বলতে করব হি ইজ নট গোয়িং টু স্কুল, নেগেটিভ। এখন যদি বলা হয় এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব, কিভাবে? ইন্টারোগেটিভ। জাস্ট আমি এইখান থেকে এই বাক্যটাকে একটা শিখিয়ে দিব, সবগুলো পারা যাবে। তো এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করার সময় যদি বাকি সাহায্যকারী ভার্ব থাকে সবসময় সাবজেক্টের আগে একটা মাত্র সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। আর কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সবসময় একটা মাত্র সাহায্যকারী ভার্বের পর নট বসাতে হবে। সো এই বাক্যটাকে জাস্ট ইন্টারোগেটিভ করার জন্য আমি ইজটা আগে নিয়ে চলে আসবো। ইজ হি গোয়িং টু স্কুল, এবং যেহেতু কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেন মার্ক দিতে হবে ইন্টারোগেটিভে, এবং ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আমরা একসঙ্গে যেহেতু ইন্টারোগেটিভের জন্য ইজটা নিয়ে নিচ্ছি, আগে নিব, তারপর হি নিয়ে নিব। বললাম একটি মাত্র ভার্বের পর নট বসবে, যেহেতু ভার্বটা আগে নিয়েছে সুতরাং এই নটটা আমরা পরে বসিয়ে দেব। ইজ হি নট গোয়িং টু স্কুল। এবং অথবা এটাকে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মে করতে পারি। এখানে ইজন্ট হি গোয়িং টু স্কুল কোশ্চেন মার্ক। মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে জাস্ট আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্টস এরা ভুল করে যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ সব সময় নিয়ে আসে। ডু বা ডাজ কখন বলবে? যে যেই টেন্সের গঠন সেই টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী একটা মাত্র সাহায্যকারী ভার্বের পর নট, এবং নট করে নেগেটিভ, এবং একটা মাত্র সাহায্যকারী ভার্ব যদি আমরা আগে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভ। শুধুমাত্র দুইটা টেন্সের সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা বাক্যকে সেন্টেন্সকে টেন্সকে নেগেটিভ করার জন্য ডু ভার্ব ইউজ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ, বাকি সবার সাথে ডু, এবং পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড। তো ডিড যেটা একটা ভার্ব, সকলের জীবনে পাস্ট আছে, আমার জীবনে পাস্ট, আপনার জীবনে পাস্ট, সবার জীবনে পাস্ট, সুতরাং সবার সাথে ডিড বসে। ওগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত, যেহেতু পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, সেগুলো পরে আলোচনা করা হবে। এখন আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম, এবং এগুলো বিষয় নিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, নেগেটিভ করা যায়, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।